উইকলি ট্রাভেলে স্বাগতম। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমাদের জানা দরকার ওই এরিয়ার সব ট্যুরিস্ট প্লেসগুলো। এই পর্বে আমরা আপনাদের দেখাবো কক্সবাজারের টেকনাফ উপজেলার 10টি দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান। চলুন শুরু করা যাক। 1. শ্যামলাপুর বিচ। এই বিচে ঢুকতেই দেখবেন মাছ ধরার অসংখ্য কালারফুল ট্রলার মেরামত ও তৈরি হচ্ছে। এটাই মেইনলি এই বিচের বৈশিষ্ট্য। কেউ বা ব্যস্ত মাছ ধরার জাল নিয়ে। সমুদ্রের গর্জন তো আছেই, কিন্তু আপনি ছাড়া কোনো ট্যুরিস্ট দেখবেন না এই বিচে। একদম ফাঁকা একটা বিচ। 2. কুদুম গুহা। এই বালিমাটি গুহার ভিতরে শীতকালে কোমর পর্যন্ত পানি হয়, আর বর্ষায় গলা পর্যন্ত। পানি বেশ স্বচ্ছ। গুহার ভেতর শত শত বাদুড়ের কিচিরমিচির শব্দ এবং ভিতরে বৃষ্টির মতো মলত্যাগ করে, তাই ভিতরে ঢুকলে মাথায় পলিথিন দিয়ে যাবেন। বলা হয় যে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে অবস্থিত এই কুদুম গুহার দৈর্ঘ্য 500 ফুট এবং প্রবেশমুখ 12 ফুট উঁচু। 3. নোয়াখালীপাড়া ঝর্ণা। এই যে দেখেন কি বিশাল, কিন্তু পানি নেই। শুধু বর্ষাকালেই ঝর্ণাতে পানি পাবেন। এখান থেকে আবার রাস্তায় এসে বামে বা উত্তরে আরও হেঁটে গেলে দেখতে পাবেন বাগগোনা ঝর্ণা। যেহেতু 2024-এ সেখানে অপহরণের একটা ঘটনা ঘটেছে, তাই ওই ঝর্ণা আমাদের লিস্টের বাইরে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যেতে পারবেন। 4. মাথিনের কূপ। একটা ঐতিহাসিক স্থান। 1924 সালে এক পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য কলকাতা থেকে এই থানায় বদলি হয়ে আসেন। থানার ভেতর এই কুয়া থেকে পানি নিতে আসা মাথিন নামের এক মেয়ের সাথে প্রেম হয়। একসময় ধীরাজ পালিয়ে যায় কলকাতা। মাথিন খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে একসময় মারা যায়। প্রেমের কারণে এভাবে আত্মত্যাগকে স্মরণ করে এই কূপ মাথিনের কূপ নামে পরিচিতি পেয়ে যায়। ধীরাজের প্রতারণা ও মাথিনের আত্মত্যাগ আজও অমর হয়ে আছে এই কূপের মাধ্যমে। 5. শাহপরী টার্মিনাল। ঘাটটি বাংলাদেশের পূর্বে নাফ নদীর উপরে অবস্থিত, যে নদী বাংলাদেশ ও মায়ানমারকে আলাদা করেছে। অর্থাৎ নদীর ওই পারে যা দেখতে পাচ্ছেন তা হলো অন্য একটি দেশ মায়ানমার। পাড় থেকে প্রায় 550 মিটার দীর্ঘ ব্রিজের পর জেটির অবস্থান। সেন্ট মার্টিন যাওয়ার জন্য লোকালরা এই জেটি ব্যবহার করে। 6. দক্ষিণ পাড়া। শাহপুর জেটি থেকে প্রায় 1.24 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হেঁটে আসতে পারেন দক্ষিণ পাড়া, অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত। এরপর দক্ষিণে আর কোনো রাস্তা নেই এবং হবেও না। এই দক্ষিণে আছে শুধু সমুদ্র। 7. টেকনাফ মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোডের টেকনাফ প্রান্তে এই পয়েন্টে রাস্তার দুই পাশে সারি সারি কালারফুল মাছ ধরার ট্রলার রাস্তাটিকে আরও আকর্ষণীয় করেছে সেলফি তোলার জন্য। 8. সাবরাং জিরো পয়েন্ট। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ রোড কক্সবাজার মেরিন ড্রাইভের 80 কিলোমিটারের শেষ প্রান্ত হল সাবরাং জিরো পয়েন্ট। এটি 6 মে 2017 সালে উদ্বোধন করা হয়। শেষ বিন্দুতে একটি ঘড়ি তৈরি করা হয়েছে, তবে দক্ষিণে বাংলাদেশের শেষ নয়। জিরো পয়েন্টের পরেই শাহপরীর দ্বীপ। 9. টেকনাফ বিচ। টেকনাফ সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের একটি অংশ। এই সমুদ্র সৈকতটি কয়েকটি ভাগে বিভক্ত: শ্যামলাপুর বিচ বা বাহারছড়া বিচ, শিলাখালী বিচ এবং শাহপরীর দ্বীপ বিচ। সাবরাং জিরো পয়েন্টের পশ্চিমে টেকনাফ সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভের এই জায়গায় গড়ে উঠেছে চমৎকার রেস্টুরেন্ট, বিচের পাশে খাবারের স্টল। এখানে বসে উপভোগ করতে পারবেন সানসেট। 10. সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এই দ্বীপের পানি এতটাই নীল আর স্বচ্ছ যে না আসলে মিস করবেন। সেন্ট মার্টিন বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট প্লেস, যা কিনা পুরো বাংলাদেশের 10টি ট্যুরিস্ট স্পটের একটি। সেন্ট মার্টিন একটি দ্বীপ, তাই এখানে যেতে হলে সমুদ্র পথেই যেতে হবে, আর তাই যাওয়ার জন্য অবশ্যই শীতকাল এবং শিপে যাবেন, ট্রলার বা স্পিড বোটে নয়। এই ছিল টেকনাফ উপজেলার 10টি দর্শনীয় স্থান। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন
আর আপনার মতামত কমেন্টে লিখবেন। স্থানগুলোর বিস্তারিত দেখতে স্ক্রিনের নেক্সট ভিডিও ক্লিক করুন।